কারা কারা বাস্তবে মানে একদম রিয়েল লাইফে আজকে দেব এবং শুভশ্রীকে পাশাপাশি দাঁড়িয়ে একটা বেঙ্গল ট্যুর করতে দেখতে চাও? কারা কারা চাও? অ্যাটেন্ডেন্স চাই। আমার বিশ্বাস যে আমাদের জেনারেশনে একটা এরকম ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাবে না যারা দেব শুভশ্রীর ফ্যান না। ইচ অ্যান্ড এভরিবাডি বলবে যে দেব শুভশ্রী দ্য ওজি ব্লকবাস্টার জুটি। তো এর আপডেট তো থামছেই না, ধূমকেতুর আপডেট পেলে কেনই বা দেবো না। তো অলরেডি টলিও টাইমস যে একটা বড় নিউজ পত্রিকা রয়েছে, নিউজ পত্রিকা বলছি, একটা নিউজ পোর্টাল রয়েছে, তারা কিন্তু অলরেডি খবর করে দিয়েছে যে শুভশ্রী কিন্তু অফিসিয়ালি নাকি জানিয়ে দিয়েছে যে অফিসিয়ালি তিনি কিন্তু প্রমোশনের পার্ট হতে চলেছেন। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, ধূমকেতুর প্রমোশনের পার্ট হতে চলেছেন এবং ধূমকেতু প্রপার প্রমোশনে আসতে চলেছে। এবং দেব আর শুভশ্রী এত বছর বাদে একটা অ্যাওয়ার্ড শোতে তারা একসাথে এসেছিল, সেটাতে মিলিয়ন ভিউজ গেছিলো। আমি সেই শর্টটাকে রিল কেটে আপলোড করেছিলাম ইনস্টাগ্রাম থেকে কেটে। তখন আমি জানতাম না যে ইনস্টাগ্রাম থেকে এরকম তুলে কারুর কন্টেন্ট ইউজ করা উচিত না, যে কারণে আমি পরবর্তীতে কেসও খাই। তো যাই হোক, আমি সেগুলো আবার পরে উড়িয়ে দিই আমার চ্যানেল থেকে। বিশ্বাস করবে না, ওই শর্টসটাতে বোধহয় 23 মিলিয়ন না 24 মিলিয়ন ভিউজ গিয়েছিলো। বুঝতে পারছো যে এই জুটিটা জাস্ট একবার পাশাপাশি এসে এইরকমভাবে দাঁড়ালে, দুজনের সাথে কথা বলছে না, জাস্ট পাশাপাশি এসে দাঁড়িয়েছে, একটা ফ্রেমে আছে এই জুটিটা। আজকের দিনে বাস্তবে যদি এটা হয়, তাহলে সেই ভিডিওটা কোন লেভেলে রিচ পেতে পারে আর সেই সিনেমাটা কোন লেভেলে রিচ পেতে পারে। সিনেমার কথা বাদ দাও, সিনেমা শুটিং ডান, সিনেমার ডাবিং ডান, সব কিছু ডান, সিনেমাটা পুরো রেডি সিনেমা আছে। এবার সিনেমাটার পোস্ট প্রোডাকশন চলছে, এটা অফিসিয়াল আপডেট, এটা কিন্তু অফিসিয়ালি টলিউড অনলাইন দিয়েছে। চলো আমরা একসাথে শুনি সেই গানটা। মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। এসে গেল আরো একটা দারুণ সুখবর। এবার ঠিক হয়ে গেল ধূমকেতুর মুক্তির দিন। না, এখানে তো মুক্তির দিনটা বলেই দেওয়া হয়েছে পরপর। জন্য বেশি দিনের অপেক্ষা করতে হচ্ছে না। 16ই মে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় বহু চর্চিত এই ছবি, যার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এবং আছে আরো একটা দারুণ সুখবর। এই জায়গাটা ভালো করে শুনবে, আছে আরও একটা দারুণ সুখবর। এবং এখানে কিন্তু অলরেডি এই মিডিয়া হাউসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। তার মানে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে একদম এই যে গান রেকর্ডিং হয়েছে, আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি বলছিলাম যে তোমার অনুপমদার গান রেকর্ড হয়েছে এবং মারাত্মক কিছু, এবং পুরোনো হার্ড ড্রাইভ আবার খুলেছে অনুপমদা। আমি সেই মানুষটা আর নেই, বুকে সেই টি শার্ট পরে সেই ছবি আমাদের কাছে এসছে। এবার ফাইনালি এই লাইনটা ভালো করে শোনো। সব রকম ভাবে থাকবেন শুভশ্রী। চলো এই ছবি, যার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ এবং আছে আরো একটা দারুণ সুখবর। ছবির প্রমোশনে সব রকম ভাবে থাকবেন শুভশ্রী। ছবির প্রমোশনে সব রকমভাবে থাকবেন শুভশ্রী। দেবদার পাশে ছবির প্রমোশনে সব রকমভাবে থাকবেন শুভশ্রী। এই কথাটা আমি সত্যি বলছি, আমি বিশ্বাসই করতে পারছি না ভাই। আরে কি ভাই, এটা কি হচ্ছে? আমি সত্যি বলছি, আমি বিশ্বাস করতে পারছি না। একজন দেবিয়ান হিসেবে বিশ্বাস করতে পারছি না। একজন যারা সিনেমাতে দেখেছে বা যারা ইন্ডাস্ট্রিকে একটু অবজার্ভ করে, তারা সিরিয়াসলি বলবে এটা কী করে দিল দেবদা, এ তো মিরাকেল ঘটিয়ে দিয়েছে ভাই। এই লোকটা মিরাকেল ঘটিয়ে দিয়েছে। দেব শুভশ্রী এত বছর বাদে বড় পর্দায় শুধু ফিরছে তাই নয়, পাওয়ার কাট হয়ে গেছে তাই নয়, ওয়েট দুম করে পাওয়ার কাট হয়েছিল, তো এত বছর বাদে দেব শুভশ্রী একসাথে অন স্টেজ আসতে চলেছে। প্রমোশনে সব রকমভাবে তিনি থাকবেন। তার বিজি স্কেডিউল যতই হোক, শুভশ্রী তো এতগুলো ছবি করছে, আমরা দেখেছি তিনি সিরিজের সাথে যুক্ত হয়েছেন, তিনি ছবির সাথে যুক্ত হয়েছেন, এসবিএফেরই কতগুলো ছবির সাথে তিনি রয়েছেন। তো তারপরেও তিনি যেই সময়টা দিচ্ছেন, এর থেকেই বোঝা যাচ্ছে এই এতক্ষণ এই কনফার্মেশনটা পাওয়া যাচ্ছিল না। এই কনফার্মেশনটা পাওয়া হচ্ছে ওই বলে না যে অ্যাটম বোম ফাটছে ভাই। দেব ফার্স্টে রিলিজ ডেট, তারপর দেব শুভশ্রী একটা জায়গায় এসে প্রমোশন করবে। তুমি জাস্ট ভাবো যে প্রমোশনে কি হবে, কি লেভেল জিনিসপত্র হবে। এমনটাই তিনি জানিয়েছেন। এখন দেখার ধূমকেতু মুক্তির আগে প্রমোশনে কি চমক থাকে, এবং কে না জানে দেবের ছবি মানেই প্রমোশনে থাকে নিত্য নতুন চমক। দেবের ছবি প্রমোশনে থাকে নিত্য নতুন চমক, এই জিনিসটা তো বলাই হয়েছে। তার সঙ্গে এটাও বলা হয়েছে যে প্রমোশনে থাকার সম্মতি জানিয়েছে শুভশ্রী নিজে, তিনি নিজে জানিয়েছে। মাই গড ভাই, আমি তো ছিটকে গেছি, পাগলে গেছি এই খবরটা শুনে। আমার কথা শুনতে হবে না, আমার এইখানে থেকে তুমি যদি না শুনে অসুবিধা হয়, তুমি টলি টাইমে যাও, টলি টাইম বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, যাও সেখানে গিয়ে শোনো। ওরা ভাই এই খবরটা দিয়েছে ভাই, সিরিয়াসলি বলছি
মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি, আমি সত্যি বলতে আমি পাগল হয়ে যাবো। মানে তুমি বুঝতে পারছো, হোক একটা বেঙ্গল ট্যুর, হোক একটা ধূমকেতুর সাথে বেঙ্গল ট্যুর, হাই জমে যাবে ভাই। মানে এই ছবিকে 50 কোটি টাকা থেকে কেউ আটকাতে পারবে না, কোনো বাপের ক্ষমতা নেই এই ছবিকে আটকায়। এবং কেউ আমার মনে হয় রিলিজই করা উচিত না, চুপচাপ ভয় ভয় পিছিয়ে যাওয়া উচিত অন্য কোনো ছবির। মানে পুরো ওই বলে না প্যান্ট গিলা হয়ে জায়গা, দেবদাস শুভশ্রীর সামনে এলে না মানে প্যান্ট গিলা হয়ে জায়গা। এটা ছাড়া আর কিচ্ছু হবে না ভাই। এই জুটিটা নেক্সট লেভেল, তুমি ভিউজ দেখো ভাই, না আমি কথা বলছি সেটা 7-7.5 ভিউজ হয়ে যাচ্ছে। মানে এই জুটিটার আলাদাই ক্রেজ ভাই, আলাদাই ক্রেজ এই জুটিটার। তো আমি জাস্ট মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে ভাই আমাদেরকে দেবদা আবার সেই মানে রোলার কোস্টার করে যেন টাইম মেশিনে করে পিছনে নিয়ে যাবে এই ছবি দিয়ে। মাই গড, এই পাগল হয়ে যাচ্ছি। মানে যেহেতু তাদের পার্সোনাল লাইফের সম্পর্কটা, সেই কারণে আরও বেশি করে আমার এইটা মনে হচ্ছে যে তারা যখন রিয়েল লাইফে এসে প্রমোশনে দাঁড়াবে এবং সেই প্রমোশনটা কী হতে চলেছে এবং সেটা মানুষের মাথায় কতটা এফেক্টিভ হতে চলেছে। দেব শুভশ্রীকে একসাথে আমরা বাস্তব জীবনেও পাবো, রিয়েল লাইফেও পাবো। এটা জাস্ট কোনো ডেভিয়েন্স, বিশ্বাস করো, স্বপ্নে, দুঃস্বপ্নে, সুস্বপ্নে কোনো কিছুতে কল্পনা করতে পারে না। আমি চিমটি কেটে দেখি, মানে আমার লাগছে তো ভাই, চিমটি কাটছি তো লাগছে, এটা বাস্তব ভাই, এটা বাস্তবে আসছে। আমি এখনও বিষয় বাস্তবে আসছে, ধূমকেতু বাস্তবে হলে রিলিজ করে যাবে, এটা একরকম কথা ছিল। শুভশ্রী যে নিজের এন্ড থেকে প্রমোশন করবে, এটা সত্যি বলছি ভীষণ ভালো লাগছে, নিজের তরফ থেকে ভালো লাগছে এই পুরো বিষয়টা। ঠিক আছে, প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড খুশি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।